হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হলো কাতলা মাছ দিয়ে কচু। তার জন্য আমাদের লাগবে কাতলা মাছ, কিছুটা কচু, আলু, আদা, পেঁয়াজ, রসুন এবং লঙ্কা। প্রথমে আমরা কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নেব। সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলি আমরা ওই সর্ষের তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেব। হালকা মাছটা ভাজা হলে আমরা মাছটা কড়াই থেকে একে একে তুলে নেব। যে পরিমাণ তেল কড়াইয়ের মধ্যে আছে সেই তেলের মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা কচুগুলি ভেজে নেব। হালকাভাবেই ভেজে নেব, যাতে বেশি কড়া না হয়ে যায়। এটা করার কারণ যার জন্য যেন কচুটা কোনো রকমভাবে গাল লাগার ভয় না থাকে। সেই গাল লাগা থেকে কচুটা কিছুটা হলেও কমে। যদি গাল ধরা কচু হয় তাহলে সেটা অনেকটাই কম গাল লাগে। এরপর আমরা ওই কচুগুলি হালকাভাবে ভেজে নিয়ে কচুগুলি আমরা সবগুলি কড়া থেকে তুলে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোও কিন্তু আমরা হালকাভাবে ভেজে নেব। আলুগুলি ভেজে নেব হালকা লালভাবে। চাইলে আপনারা নিজেদের মনের মতনভাবেও ভাজতে পারেন। আলু বেশ কিছুটা ভাজা হয়ে এলে আমরা আলুগুলি কড়াই থেকে তুলে নেব। আলুগুলি তোলা হয়ে গেলে আমরা কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল নিয়ে নেব। তেলটা বেশ কিছুটা গরম হয়ে এলে তার মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি দিয়ে আমরা হালকাভাবে নাড়াচাড়া করব, যাতে সব পেঁয়াজগুলি যেন হালকাভাবে ভাজা হয়, যার জন্য তরকারি যেন বেশ একটু স্বাদও হবে। হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আমরা যোগ করব আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করব কিছু সময় নাড়াচাড়া করা হলে তার মধ্যে আমরা একে একে যোগ করব অন্যান্য মশলা উপকরণগুলি। প্রথমেই দিয়ে দেব আগে থেকে বেটে রাখা রসুনগুলি দিয়ে দেব। রসুন দিয়ে কিছুটা নাড়াচাড়া করব আমরা, যাতে রসুনটা একটু হালকা ভাজা মতো হয়ে আসে। হালকা ভাজা হয়ে গেলে রসুন, তার মধ্যে আমরা যোগ করে নেব আগে থেকে বেটে রাখা আদা। সব উপকরণগুলি আমরা হালকাভাবে নাড়াচাড়া করব। একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আমরা খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। আপনারা চাইলে নিজেদের মনের মতো, যেমন আপনারা লবণ খান তেমনই দিতে পারেন। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই তার মধ্যে আমি হলুদ দিয়ে দেব। এই সব মশলা উপকরণগুলি আমি হালকাভাবে ভেজে নেব তেলে, যাতে বেশি কড়া না হয়ে যায়। তার জন্য আমি এই মশলার মধ্যে যোগ করব সামান্য পরিমাণে জল দিয়ে
আমি ধিম আঁচে মশলাগুলি কষিয়ে নেব খুব ভালোভাবে। মশলাটা ভালোভাবে কষে এলে একে একে অন্য মশলাগুলিও দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাগুলি দেওয়ার পরেই আমি মশলাগুলি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই আলু আর কচুগুলো। এই সমস্ত মশলা উপকরণ দিয়ে এগুলিকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল, যেন কচুটা একেবারে সিদ্ধ হয়ে যায়। সেই পরিমাণ মতো আমি কিন্তু আগে থেকে গরম করে রাখা একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি ঢাকা দিয়ে দিলাম কড়াইটা। কচুটা এরপরে সিদ্ধ হয়ে এলে কিছুটা সময় পর আমি খোলার পরে দেখছি কচুটা বেশ ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে। এরপরেই আমি একে একে ভেজে রাখা মাছগুলি সব দিয়ে দেব। মাছ আর কচুগুলি ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছগুলো যেন একটু হালকাভাবে সিদ্ধ হয়ে যায় এই তরকারির মধ্যে, যার জন্য তরকারির স্বাদটাও বাড়ে, মাছের স্বাদটাও খুব সুন্দরভাবে কিন্তু আমরা পাই। আপনারা কিন্তু এর মধ্যেই চাইলে তরকারির লবণের পরিমাণটা চেক করে নিতে পারেন। আমি যেহেতু পরিমাণ মতোই লবণ দিয়েছিলাম, সেজন্য আমি আর লবণ দিলাম না। এরপরে একটু কিছুটা সময় ফুটে এলে তরকারিটা দেখছি বেশ ঘন হয়ে আসছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা, যেটা দিলে স্বাদটা আরও অনেকটাই বেড়ে যাবে, অতুলনীয় স্বাদ। এরপরে আমি দিয়ে দিচ্ছি তাহলে গরম মশলাগুলি। আগে থেকে বেটে রাখা যে গরম মশলাটা ছিল, সেই গরম মশলাটা আমি এবার তরকারির সঙ্গে মধ্যে দিয়ে দেব। 1-2 মিনিট ফোটানোর পরেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা রেসিপি কচু দিয়ে কাতলা মাছ।